তাই আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার বন্ধুকে নিয়ে গেছে ফুল বাগানে খেলাধুলো করতে। আজ যেন দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেছে গো, এখনো যে ফিরে এলো না খোকা মর, তাই যেন বড় চিন্তা হয়। তারই পথ চেয়ে বসে থাকি না কেন, দেখি পুত্র কখন ফিরে আসে। দাসী এসো মা, আমার পাশে বসে থেকো। রানী মা, বলো মা। এটা হচ্ছে রাজপ্রাসাদ। এটাই। তাহলে চলেন, চলো মা। উচিত শিক্ষা দেবো একদম। কেমন ছেলেকে জন্ম দিয়েছে, কর্ম শিখাতে পারেনি। রানী মা, বলো মা। একবার ডেকে দেখি। ডাক দাও। জয় বারে মাগি, দরজা খোল। দাসী বাইরে যেন কে ডাকছে, যাও তো মা, তুমি দেখে এসো। ঠিক আছে রানীমা। কে তুমি? তুমি কি? আমি? হ্যাঁ। আমাকে তুমি চিনতে পারো না? না। তা তুমি এবারে কে? দাসী। দাসীতে মাগি? হ্যাঁ। বাথরুম পরিষ্কার করিস? না, আমি রান্না করি। বাবা, মাগিটা যেমন করছি। কে তুমি? কেন আমাকে তুই চিনতে পারিস না? না। চিনবি কি করে? আমি বলছি কি রানীমা ভিতরে আছে? হ্যাঁ আছি। রানীমাকে গিয়ে বললো কি? সুন্দর করে একটা বরণডালা সাজাবে, বাইরে বৌমা দাঁড়িয়ে রয়েছে, সুন্দর করে বরণ করি ওই রাজপ্রাসাদে নিয়ে যাবে। ঠিক আছে রানীমা। কি হয়েছে? বাইরে নতুন বৌমা এসেছে। বৌমা? বেশ, নিজ নয়নে আমি তাকে দর্শন করব। একই মালদা, প্রণাম হয় রানীমা। সুখে থেকো। আজকে মনে নিকটে পদার্পণে করেছো। আর বলো না মা, কতই সুখে থাকবো, সুখে থাকে থাকে একদম খুব ভূতে লাথাইছে এখন। কেন দাসী? আর বলো না, আমি একটা কথা বলবো? বলো। যাওয়ার হয়ে গেছি। হ্যাঁ। আমি বলি কি একটা সুন্দর করে বন্ডালা সাজাও, বাইরে বৌমা দাঁড়িয়ে রয়েছে, তাকে বরণ করে ওই রাজপ্রাসাদে তুলে। দাসী কি? স্বয়ং কক্ষে মোর ছয়টি বিধবা বৌমা, বাইরে আবার কোন বৌমা এসেছে? কেন গো, আপনার তাই বাড়িতে? যদি হয় নিজ নয়নে আমি তাকে দর্শন করি না ঠিক কেন? আছে, আসো। রানীমা একটা বড় করে ঘুমটা দেন আর প্রণাম জানাই। প্রণাম শাশুড়ি বধুমার মা। মুখখানা দেখি, একই বধুমণি। আজ অমন করে আমার সাথে মস্করা না করতে পারতি গো, জানি অনেকদিন পরে এসেছো মোর নিকটে, তাই অমন করে মস্করা করছো। তোমরা বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। থাম। আমি তোমার ঘরে আমি বসার জন্য আসিনি। বসতে আসনি? ওই কই তোমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। সে তো তার বন্ধুর সাথে খেলাধুলো করছে। চুপ করো। খেলাধুলা করতে গেছে না নিজের মামিমার সাথে প্রেম লীলা করতে গেছে? চুপ করা বদি, সে বলে বলেছি। এ কথা বলতে তোমার লজ্জাবোধ হলো না? এমন কি বলতে চাও তুমি? তবে শোনো, তুমি কর্ণপাত করে ও বনি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? গিয়েছিলাম সরোবরে স্নান করিবার তরে, পথ মাঝে করে অপমান। এমন কি করেছি তোমার সাথে? তবে শোনো, আরে ছিড়িল মোর শাড়ির অঞ্চল, ভাঙিল মোর কাঠের কলস, করে আমায় পথে মাখিয়া পোমান। না বুঝি না, তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আরে ছিড়িল মোর গলার মালা, ভাঙিল মোর হাতের কাপড়, তাই তো করে আমায় অপমান।
করে আমায় দন্তা বৌদি এই ব্যবহার করেছে তোমার সন্তান বৌদিমণি সত্যি যদি আমার লক্ষিন্দর এই কর্ম করে থাকি আজকে যা কিছু তোমার ক্ষতি করেছি সবকিছু এক এক করে ফিরিয়ে দিব গো বৌদি। বাবা বাবা রানীমা, ও সোনিকা, সোনিকা, এই সাত সকালে কার সঙ্গে তর্ক বিতর্ক করো সোনিকা তুমি? স্বামী গো আমাদের গৃহমাঝি বৌদিমণি এসেছি গো। বৌদিমণি? হ্যাঁ কিন্তু সোনিকা, বলো এইভাবে সাত সকালে কোনোদিনও বৌদিমণি আসেননি, আজ এসেছেন বৌদিমণি। তবে বৌদিমণিকে বসতে না দিয়ে এইভাবে তর্ক বিতর্ক কেন করছো তুমি? স্বামী গো তাদেরকে অনেক বসতে বলেছি গো, তারা যে আজকে বসতে আসেনি গো স্বামী। বসতে আসেনি? না তারা এসেছি কি? আমাদের লক্ষিন্দরের অভিযোগ নিয়ে গো। লখাইয়ের অভিযোগ? হ্যাঁ স্বামী অভিযোগ। এমন কি অভিযোগ নিয়ে এসছে? আমাদের লক্ষিন্দর নাকি মান সরোবরে গিয়ে হ্যাঁ। মামিয়ার শাড়ির আঁচল ছিঁড়েছি, গলার হার ভেঙেছি, আচ্ছা, আচ্ছা। আরো করেছি নাকি প্রেম আর চুপ করে সোনিকা, ছি, তুমি না তার লখাইয়ের মা, মা হয়ে সন্তান নামে এইভাবে কলঙ্ক ছড়াতে পারো? বিশ্বাস করি না আমি, আমি বিশ্বাস করতে পারি না। বৌদিমণি, বলো ঠাকুরজি। এ কি অভিযোগ নিয়েছে তুমি? হ্যাঁ এই লখাই হেন ব্যবহার করতে পারে না? যার মুখ থেকে এখনো দুগ্ধ কথা যায়নি সে কি করে আজ তোমার মান সম্মান নিয়ে খেলা করতে পারে? বৌদিমণি, তোমার কি বিশ্বাস হয় না ঠাকুরজি? না 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 না, এই কি করে বিশ্বাস হতে পারে? তো কি করে তুমি বিশ্বাস করবে? তোমার সন্তানের ছোট নেই, তোমার সন্তান যে অনেক বড় হয়ে গেছে, বৌদিমণি, বিয়ের পাগল হয়ে গেছে। এ কি বলছো? যখন নিচে মামিমাকে চিনতে পারিনি, হ্যাঁ। কি করে চিনবে নিজের মাকে? নিশ্চয়ই সে নিজের মায়ের কাছে আলিঙ্গন চাইবে। বৌদিমণি, আর কুচ্ছির ভাষা বলো না। এই সোনিকা, আমি অবাক হয়েছি। আচ্ছা লোখাই তার মাইমার সঙ্গে এই ব্যবহার করেছে? না না না, এ হতে পারে। কিন্তু সোনিকা, বলো এইভাবে সাত সকালে বৌদিমণি তো কোনোদিন আসেনি, সত্যি বলেছি গো আজ স্বামী। হঠাৎ এসেছেন লখাইয়ের অভিযোগ নেই। তাহলে কি সত্যই সত্যই লখাই তার মামিমার সঙ্গেই আজ কুব্যবহার করেছে বলেই তার এভাবে উচিত বিচার চাইতে এসেছেই চম্পকের রাজপ্রাসাদে? সত্যি বলেছি স্বামী। সোনিকা, তাই যদি হয় আমি চম্পলার অধীশ্বর চাওয়া দেবেনি। এই পবিত্র সিংহাসনে বসেই সকল প্রজাদের আমি করি সুবিচার, কোনোদিনও কুবিচার করিনি। যদি নিজ সন্তান আজ এই ব্যবহার করে থাকে তবে আমি করবো উচিত বিচার। এমন কি বিচার করবেন আপনি? বৌদিমণি, সত্যি বলেছ, কি বিচার করি? ভেবে নিলাম আজ আমার সন্তান নয়, সে একটি চম্পলার প্রজাবিন্দুগণ। প্রজাবিন্দুগণের এইভাবে সুবিচার করি, আজও আমি করবো সুবিচার। তবে কি এমন কি বিচার আই দেবো? হ্যাঁ, আমি দেবো তাকে অন্ধকারী করা করে। না, মানি না, এই বিচার আমি মানবো না, কি? বা আমি মানি না। বৌদিমণি, তুমি এই বিচার মানলে না, তবে কি দিতে পারি আমি? কি বিচার করতে পারি সন্তানের? না 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 না, আজ যখন ও তার মায়ের সঙ্গে মান সম্মান খেলা করেছে, তবে আমি ওই প্রজার আমি দেব মৃত্যুদণ্ড। না, বৌদিমণি, এও আমি বিচারে মানি না। ইহ বিচার মানে? সে বিচার আপনার দ্বারা হবে না, তবে বৌদিমণি, সে বিচার আমি নিজেই বিচার করব। আজ তুমি নিজে বিচার করবে? হ্যাঁ। বেশ, তাই যদি হয় আমি চম্পলার অধীশ্বর চাঁদ বেড়ে হয়ে কথা দিচ্ছি, কিছুক্ষণের জন্য ওই পবিত্র সিংহাসন আমি ছেড়ে দিলাম। আজ লোখায় যে বিচার করবে আমি মস্তক পেতে আমি গ্রহণ করব। বৌদিমণি, বেশ ঠাকুরজি, আজকে এমনই বিচার করব, ভয়ানক বিচার। কি? যে কোনো পুরুষ হ্যাঁ, এই কর্ম করতে করার পরে আগে 7 বার ভাববে বৌদিমণি, এই কর্ম করতে গেলে কি হয়। কি বিচার করবে? করেছি, তাই আমি কি বলি, কি? আমি চাই না লখাইয়ের মৃত্যুদণ্ড, তবে চাই না আমি লখাইয়ের ওই কারাদণ্ডে, তবে সে কারাঘরেই বিচার। আমি চাই শুধু একটি কি? 7 দিনের মধ্যে যদি তোমার সন্তানের না বিবাহ দাও, বৌদিমণি, সন্তানের দেখবে মরাম।
সরেকা ওগো শুনলি শুনলে সরেকা বৌদিমণির বিচার। আমি ভেবেছিলাম এক এক করে যখন 6টি সন্তানকে হারিয়েছি, অবশেষে পেলাম লক্ষ্মীধরকে। গর্ব হলো, মনে মনে স্থির করলাম কোনোদিন লোখাইকে আমি বিবাহ দেব না, চিরতরে অমর করে রাখবো আমার চম্পক রাজপ্রাসাদে। কিন্তু হলো না সনেকা, হলো না, ব্যর্থ হয়ে গেল সবই। সত্যি বলেছ গো, কিন্তু স্বামী কি আমার যে মন চায় না আমি লক্ষিন্দরকে বিবাহ দেব গো। সনেকা, যেভাবে তোমার মন চায় না লক্ষ্মীধরকে বিবাহ দিতে, আমারও আমারও মন চাই না আমি লক্ষ্মীধরকে বিবাহ দেই। কিন্তু আমি যে কথা দিয়েছি বৌদিমণিকে, বৌদিমণি বিচারে যে আয় দেবে আমি সেই আয়কে মস্তক পেতে গ্রহণ করে নেব। বৌদিমণি বলেছেন 1 সপ্তাহের মধ্যে সন্তানকে বিবাহ দিতে। যদি আমরা সন্তানকে বিবাহ না দিই 1 সপ্তাহের মধ্যেই, তবে যে আমরা উভয়ই ওই সন্তানের মৃত্যু মুখ দর্শন করব। স্বামী গো, সত্যি বলেছ গো, মা বাবা হয়ে কি করে সন্তানের মৃত্যুমুখ দর্শন করতে পারি গো। সনেকা, কিন্তু বলো তো সনেকা, আমি এক এক করে 6টি সন্তান হারিয়েছি। আমি চাই না আমার কনিষ্ঠ পুত্র লোখাইকে হারাতে। আজ যখন বৌদিমণি বিচার করেছেন 1 সপ্তাহের মধ্যে বিবাহ দিতে হবে, আমি দেব বিবাহ সনেকা। তবে এইভাবে নয়। 6টি বধূমা ছিল আমার অসতী, হারিয়েছি 6টি সন্তানকে। যদি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে বিবাহ দিতে হয়, তবে এইভাবে নয়, আমি দেব এটি সতী কন্যার সাথে বিবাহ। বেশ স্বামী গো, তাই হবে। সনেকা, তাই আমি তোমার হস্তে অষ্টকুণ্ড লোহকলাই তুলে দিচ্ছি। হ্যাঁ। যে নারী সিদ্ধ করতে পারবে সেই নারী হবে সত্যি। ও সত্যি সনেকা, তুমি উত্তম যুক্তি দিয়েছো। যে বা নারী অষ্টগণ্যা লোহকলয় সিদ্ধ করবে রান্না নয়, সে হবে সতী। যদি বা নাহি পারবে সিদ্ধ করতে, সে হবে অসতী। তাই যদি হয়, তবে সনেকা বল। আর বিলম্ব নয়, ছুটে যাও রাজকাচারিতে। এই মুহূর্তে কাকুমণিকে পাঠিয়ে দাও। বেশ, তাই হবে গো স্বামী। জানি না কেন মহারাজ আমায় ডাকাডাকি করছে, তাই আমি ছুটে যাই রাজপ্রাসাদে। প্রণাম হয় মহারাজ। নমস্কার কাকুমণি। আপনি অবাক হলেন, এই অসময়ে আপনাকে কেন করলাম আমি স্মরণ, তাই না? হ্যাঁ, কাকুমণি, যা ভেবেছিলাম সম্পূর্ণ যেন আশা আমার ব্যর্থ হলো। ব্যর্থ? হ্যাঁ, তোমার পিতৃ আমল হতে আমি এই রাজ্যের মন্ত্রী, তোমার সুখে দুঃখে কোলে পিঠে মানুষ করে এই সিংহাসনে বসিয়েছি। আমার বন্ধু কোটিশ্বরকে কথা দিয়েছি, যে কোনো দুঃখ জ্বালা অন্তরে সব কিছুতে আমি তোমায় ভাব। কিন্তু হলো না। কেন হলো না? হলো না, সবই আশা যেন ব্যর্থ হলো কাকুমণি। আজই আমার লোখাই এমন কি করেছেন জানেন? কি করেছিস? তার মুখে শুনেছিলাম বিবাহের কথা। হ্যাঁ, তাই তো আমি পায়রা দিয়ে, সোনার পায়রা দিয়ে সে বিবাহের কথা ভুলিয়ে দিয়েছিলাম। কিন্তু ভুলিনি সেই কথা। ভুলিনি? আজ ওই দিঘির মান সরোবরে গিয়ে তার মামি মায়ের সঙ্গে মান সম্মান নিয়ে খেলা করেছে। শুধু তাই নয় কাকুমণি, কি করেছে? তার মামি মা এসেছিলেন আমার এই পবিত্র রাজপ্রাসাদে বিচার চাইতে। বিচারে রায় দিয়েছেন, যদি আমি সন্তানকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ না দেই, তবে যে আমি সন্তানের মৃত্যু মুখ দর্শন করব। না 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 সদাগর, দাদু ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না নিজ নয়নে। যাকে কাকুমণি, কোলে পিঠে করে মানুষ করে। আপনি ঠিকই বলেছেন, কেউ চায় না পিতা মাতা হয়ে
সন্তানের মৃত্যুমুখ দর্শন করুক, তাই তো বারবার যেন মহারানী সোনাকে বলেছেন আমার লখাইকে বিবাহ দিতে। তাই আমি মনে স্থির করেছি, কি স্থির করেছো? যদি লখাইকে বিবাহ দিতে হয় তবে এইভাবে নয়, আমি বিবাহ দেব একটি সতী কন্যার সাথে। বেশ, উত্তম প্রস্তাব। সেই প্রস্তাব আমি সাদরে গ্রহণ করছি। কিন্তু কাকুমণি, কি? একটি কথা বলুন তো, মহারানী সোনাগা বলেছেন সতীত্ব পরীক্ষারই কথা। অষ্টকন্যা লোহকলয়, যে যে কন্যা সিজাইতে পারবে অন্যের নেই, জানবো সে হবে সতী। আর যে বানাই সিজাতে পারবে অষ্টকন্যা লোহকলয়, জানবো সে অসতী। কিন্তু আপনি যুক্তি দিন তো, আমি কি করে আমি পাই অষ্টকন্যা লোহকলয়? নেই চম্পক রাজপ্রাসাদ, আমি কোথায় পাবো অষ্টকন্যা লোহকলয়? আপনি আমায় যুক্তি দিন, সেই যুক্তি মতো আমি কার্য করবো। আমি বেশ, তুমি মাতা চণ্ডীকে স্মরণ করো। স্মরণ করলেই পাবে তুমি অষ্টকণ্ঠ লোহ কলায়। কাকুমণি, হ্যাঁ, ভুলে গেছিলাম মা ভবানীর কথা। মা ভবানীর পরম ভক্ত আমি। যদি জোরহাত করি কামনা করবো, চাইবো আমি অষ্টকন্যা লোহকলয়। শুধু তাই নয়, অষ্টকন্যা নিয়ে আমি ছুটে যাবো দেশের কোণে করে ঝম্পা দেবো। যেভাবে সিদ্ধ করতে হবে অষ্টকন্যা লোহকলয়, জানবো সে মেয়েটি সতী, নচেৎ জানবো সে মেয়েটি অসতী। বেশ, তাই হবে। এই মুহূর্তে আমি শিবালয়ে গিয়ে আমার আদিদেবতা ভোলা মহেশ্বর মা চণ্ডিকা দেবীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে চেয়ে নেব আমি অষ্টকন্যা লোহকলয়। বেশ, ও গো আমার আদিদেবতা ভোলা মহেশ্বর, আজ তোমার ভক্ত বড় বিপদে পড়েছি। তাই এই বিপদে কালে ভক্ত তোমার আগাচরে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করতে চলেছি। তাই এই ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদনে কালে ভক্ত যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাহলে ওগো প্রভু এই ভক্তকে তোমরা ক্ষমা করিও। ওগো আমার আদ্যশক্তি মহামা চণ্ডিকা দেবী, আজ ভক্ত তোমার কাছে চাই অষ্টকন্যা লোহকলয় পুত্র বিবাহ দেও বলে সতীকন্যার পরীক্ষা করে বাড়ি তরে চাই শুধুমাত্র অষ্টকন্যা লোহকলয়। ওগো মা, তুমি এই ভক্তকে দিও অষ্টকন্যা লোহকলয়। ওং নমো শিবায়। নমো শিবায়। হরি হরি ভোলি। নমো শিবায়। নমো শিবায়। নমো শিবায়। হরি হরি ভোলি। নমো শিবায়। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। নমো শিবায়। নমো শিবায়। হরে হরে ভোলে। নমো শিবায়।
নমো শিবায় নমো শিবায় হরি হরি ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি ভোলে নমো শিবায়। জয় শিব শম্ভু, জয় মরি জয়। দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি, পেয়েছি হস্তে অষ্টকুণ্ডল হকলয়, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি পাত্রী অন্বেষণে।